যে জিনিস আনবে ট্যাক্স ফ্রি। এখানে কাজ করবে কারা? এইসব কোম্পানির কাজ করে মূলত ফিলিপিনো এবং ভারতীয়রা, মূলত ফিলিপিনো এবং ভারতীয়রা। আপনার পানগাঁও এই যে পোর্টটা, এটা চিটাগাং পোর্টের আন্ডারে, চিটাগাং পোর্টের টাকা দিয়ে কিন্তু এই পানগাঁওটা তৈরি হচ্ছে। এটা আপনি দিলেন কাকে? সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি বেডলককে। তারা এটা 22 বছর পর্যন্ত পরিচালনা করবে। পানগাঁও তো একটা রেডি কোম্পানি, রেডি পোর্ট। আপনি চালাতে পারছেন না। আপনি তো বাংলাদেশে অনেক কিছুই চালাতে পারছেন না। আপনার বিচার বিভাগ চলে না ঠিক মতো, পুলিশ বিভাগ চলে না, আপনার এনবিআর চলে না, সবই চলে দিয়ে দেন বিদেশে, আউটসোর্সিং করে দেন। যেটা মির্জাফর করছিলেন, আলাদা সচিবালয়, বিচার বিভাগে তো আলাদা সচিবালয় দিয়ে দেন সবাই। ঠিক বিদেশিদের এই যে বিদেশ প্রীতি, যেসব লোকগুলি সাদা চামড়া দেখলে বিগলিত হয়ে যায়, ডক্টর ইউনূস এবং তার গ্যাং, এরা এই কাজগুলি করতেছে। আমার কথা হচ্ছে কি, বিদেশিদেরকে দরকার আছে, কিন্তু আপনি দরকচ্চা ভাবে দিয়ে দিবেন। আপনি 13 দিনে কিভাবে করছেন? আপনি যে বলেন যে, এবং আপনি সেই চুক্তি প্রকাশ করেন না কেন? বলেন যে, বলে কি ওই বিডার ভদ্রলোকের নাম কি, ওই যে উপরে থেকে লাভ দিয়ে পড়ছিল, আশিক চৌধুরী। উনি বলছেন যে আইন আছে, আইনি সীমাবদ্ধতার জন্য কোনো কিছু প্রকাশ করা যায় না। কোথায় পাইছে ভদ্রলোক এই কথা? আপনি ডব্লিউটিও দেখেন, ট্রান্সপারেন্সি থাকতে হবে। আপনার কি এটা কম্পিটিটিভ ছিল? এই টেন্ডার কি কম্পিটিটিভ ছিল? এই টেন্ডারটি কি ট্রান্সপারেন্ট ছিল? এটা কোনো জায়গায় প্রকাশিত হয়েছে? কোন জায়গায় প্রকাশিত হয়েছে? এটা কি আপনার যে এন্টি করাপশনে আমাদের যে পিপিআর এর যে সব রুলস এন্ড রেগুলেশন আছে, সেগুলিকে সবকিছু ভায়োলেট করে দিচ্ছে। ও সব দুদকের মধ্যে পড়বে, সব দুদকের মধ্যে পড়বে, দুদকের কাছে পড়বে। এই যে কাজ করছে না, যে কাজ করছে আপনি দেন বিদেশে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কম্পিটিটিভ হইতে হবে। তো আপনি কত পার্সেন্ট মাসুল পাবেন? আপনি কত পার্সেন্ট মাসুল পাবেন? আপনার এটা বলা যাচ্ছে, আমি কনফার্ম না, 40% ট্যারিফ অলরেডি বাড়াই, 40% ট্যারিফ বাড়াই দিছে। এখন সারা পৃথিবীতে, সারা এই 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 এশিয়া মহাদেশের মধ্যে সব সেকেন্ড হাইয়েস্ট রেট হচ্ছে কন্টেনার প্রতি হ্যান্ডলিং চার্জ হচ্ছে বাংলাদেশে $143। $143 আপনি করে ফেলছেন কেন? প্রচুর লাভ করবেন। এজেন্ট কারা? এই যে এইসব কোম্পানির লোকাল এজেন্ট কারা? সেগুলিকে দুদকের খুঁজে বাইর করা উচিত। এখানে একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে, অনেকের হাতে হ্যান্ডকাপ পরানো হবে ইভেনচুয়ালি। দেশের সম্পদ আমরা এইভাবে দিয়ে দিতে পারি না। আপনার বিদেশিদেরকে দরকার আছে আনার, আমি তো বিরুদ্ধে না, কিন্তু আপনার একটা প্রসেস আছে না, আপনার ট্রান্সপারেন্সি আছে না। আপনি কি এটাকে কম্পিটিটিভ হয়েছে? কত টাকার হয়েছে আপনার? ওই যে বলে যে ভদ্রলোক যে এই আইনি সীমাবদ্ধতা আছে, ওনার আইন সম্বন্ধে জ্ঞান সীমাবদ্ধ। উনি পিপিআরটা পড়ে দেখুক, উনি যে ডব্লিউটিওর আইন কানুনগুলি দেখুক, যে কি কি আছে, কি আছে এখানে। এখানে আপনার সম্পূর্ণ জিনিসটা জানাইতে হবে। আপনার কনফিডেন্সিয়ালিটি যে ক্লজগুলি, সেগুলি কিসের জন্য? সেগুলি হচ্ছে কি ওই কোম্পানির যেসব আপনার প্রোপ্রাইটারি টেকনোলজি আছে, তাদের সফটওয়্যার আছে, এবং তারা যেন কোনোভাবে তথ্যগুলিকে আগে পাচার না করে দেয়, সেই সব বিষয়। কিন্তু টেন্ডার প্রসেসে টেন্ডারটা আপনি প্রকাশ করবেন না, এটা কোন আইনে আছে? বাঙালিকে কি হাইকোর্ট দেখায় নাকি এরা? কোন আইনে আছে? আপনি টেন্ডার প্রসেস আপনি বলবেন না যে আপনি কি আরো কোম্পানি আছে না অপারেটর, আপনি এদের সাথে আনলফুল যোগাযোগ করছেন কেন? ডক্টর ইউনূস কি ওই আপনার এই টেন্ডার প্রসেসের আগে ডক্টর ইউনূস লন্ডনে আপনার ডিপি ওয়ার্ল্ডের ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করছে? দিস ইজ টোটালি আনলফুল। তারা যখন একটা পার্টি, তারা যখন একটা করতেছে, বিট করতেছে, তার সাথে তো আপনি দেখা করতে পারেন না। আপনি কি আলোচনা করছেন? আপনি কি আলোচনা করছেন? এগুলি তো জানা দরকার, পাবলিকের জানতে হবে না? আপনি জানাচ্ছেন না। আপনার ইলেকশন মাত্র 3 মাস 4 মাস পরে আপনি ইলেকশন হবে, আপনার আয়ু আছে 3 মাস সরকারে, আপনি 22 বছরের চুক্তি করেন, 48 বছরের চুক্তি করেন। এই ক্ষমতা আপনাকে কে দিছে? বাংলাদেশের জনগণ বলছে, যখন শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, তখন কি বলছে যে পোর্ট নিয়ে আমরা খুব চিন্তিত, পোর্ট বিদেশিদের কাছে দিতে হবে। পোর্টের কোনো কথা আসছে? যে কটা টার্মিনাল আছে, 10-12টা টার্মিনাল আছে, তার মধ্যে বেশিরভাগই ওনারা হয় দিয়ে দিছে, দেওয়ার প্রসেসে আছে।
আমি মনে করি কি ওনাদের সতর্ক হওয়া উচিত। আমি ওনাদেরকে সতর্ক করতেছি এই কারণে আমি সতর্ক করতেছি, এরা সব জেলে যাবে, সব জেলে যাবে, সব তদন্ত হবে যে কার এজেন্সিশিপ, তারা কে এজেন্ট হয়েছে, কার আত্মীয় কি হয়েছে, আমরা কিছু কিছু জানি, উই অলরেডি নো। আপনাকে দমন করে আমাদের রাখতে পারবেন না, আপনি দমন করে রাখতে পারবেন না। আপনার এক চোর ওই সালমান, এরা সব ঠিকঠাক করছিল এগুলি। এই যে আপনি যে এই ডিপি ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ কে করছিল? আগের সরকার করছিল। তো আগের সরকারের কাজ কি ভালো ছিল নাকি? আগের সরকার তো দেশের টাকা পয়সা সব বিদেশে দিয়ে দিচ্ছে এবং পোর্ট্রেটও দিয়ে দিতে গেছিল। সেই সরকারের কাজ আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে শেখ হাসিনার আমলের যে চুরি বাকি অংশটা কমপ্লিট করার জন্য। সত্যি দুঃখজনক। আমরা এমন একজন লোককে বলা হয় যে সরকারে আসে সেই সরকারে এখান থেকে লুটপাট করে খায়, তো এখন আর সেই সুযোগ নাই। শুনেন, লুটপাট করে খায় সব সরকারের লোক জেলে গেছে। এখন ওই যে জেলে আছে না, এই যে বালুচর দীপুমণি জেলে আছে না, সালমান জেলে আছে না, সবই তো জেলে আছে, এরাও জেলে যাবে, এদেরকেও জেলে ঢুকানো হবে। বাঙালি জাতি ওই বললাম না, জলে পড়ে মরে ছাড় খার তবু মাথা নোয়াবার নাই। দুর্নীতিবাজদেরকে উৎখাত করতে হবে, সম্পূর্ণভাবে উৎখাত করতে হবে, তাদেরকে কাশিমপুর নাহলে কিরানীগঞ্জে পাঠাইতে হবে। তা না হলে এই দেশ হবে না। দুর্নীতির এগেনস্টে একটা অল আউট করতে হবে। এখানে দুর্নীতি হচ্ছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 13 দিনের মধ্যে আপনার একটা পোর্ট 48 বছরের জন্য দিয়ে দিতেছেন, যেখানে নির্মাণ করবে কোথায় এই প্রচেষ্টা আছে? কোথায় মিনিস্ট্রি থেকে যে অর্থ মন্ত্রণালয় গেছে, রিভিউ করছে, মিনিস্ট্রিতে মিটিং হচ্ছে 13 দিনের মধ্যে কেমনে আপনার লাল দিয়া এটা দিয়ে দেওয়া হয়? এগুলি সবাই আমরা বুঝতে পারি। বাংলাদেশে আমরা থাকি, বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের কর্মকাণ্ড সম্বন্ধে অবহিত আছি। এটা ব্যাপক একটা অনিয়ম হচ্ছে, শুধু অনিয়ম না, দুর্নীতি হচ্ছে। এটাকে আমি বলবো যে এখনো আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আপনারা এইসব কর্মকাণ্ড থেকে বিরত হন। আপনাদের কাজ হচ্ছে ইলেকশন করে চলে যাওয়া, নাথিং এলস, এবং সম্পদের হিসাব দিয়ে যাওয়া। আপনার সম্পদের হিসাব দেন নাই অ্যাডভাইজার, তারপরে বিদেশি শকুন পরিযায়ী পাখির মতো আসছে, আচ্ছা লুটপাট করে যাবে, তারপরে ধরতে পারবে না, তাদেরকে আমরা ইন্টারপোল দিয়ে ধরাই আনবো। অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক কমেন্ট করেছেন যে চৌধুরী সাহেব যেদিন হাসিনা বাংলাদেশটাকে প্রায় ভারতে দিচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন? একটা বাজে শব্দ ব্যবহার করছে, সেটা আমি পড়লাম না, কিন্তু আমি ওই দর্শককেই বলতে চাই যে তখনও উনি কিন্তু ডক্টর মঞ্জু চৌধুরী কিন্তু তখনও আমাদের সাথে কথা বলেছেন। সেই আমলেও উনি শেখ হাসিনার ব্যাপারে কথা বলেছেন। আপনি যদি না দেখে থাকেন এখন দেখে নিতে পারেন। সাহেব কোথায় ছিলেন? আমরা বাক স্বাধীনতার জন্য বুমের এগেনস্টে, ক্রস ফায়ার এগেনস্টে আমরা কি না করছি? আসলে কথা হলো কি, ওখানে যে কোথা থেকে উদয় হয় এইসব লোকজন কোথায় ছিল? এক কথা, আমরা বাংলাদেশে ছিলাম এবং শেখ হাসিনার এগেনস্টে, এই ভিন্ন ডিক্টেটরশিপের এগেনস্টে আমরা ফাইট দিছি, আমরা প্রচন্ড ভাবে ফাইট দিছি। কোথায় ছিলেন? না, এখন ওনাদেরকেই প্রশ্ন করতে হয়, ভাই আপনারা কোথায় ছিলেন? আপনারা তখন আমাদের অনুষ্ঠানগুলো দেখেন নাই। আপনি কি করছেন? তখন এই লোকগুলো মানে ওনারাই আমাদের সাথে এসে কথা বলেছে বিভিন্ন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, এখনো বলছে। সো আমি ডক্টর সিনামে সাইদ আপনার কাছেও শুনতে চাই যে আপনি কি মনে করেন বেকুব আছে? 16 বছর কোথায় ছিলেন? 16 বছর বাংলাদেশে ছিলাম, এই বাংলাদেশে থেকে আমরা ফাইট দিছি, সিনা সাহেব ফাইট দিছি, আমরা আমাদের যে কায়দায় আমরা ফাইট দিতে পারি সেইভাবে দিছি। আপনারা এই যে গুম হয়ে গেছে, এই যে আপনার যে ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যতগুলি লোকের মামলা হয়েছে, সে কম্পাইল করছে কে? আমি ছিলাম কোঅর্ডিনেটর, চেয়ারম্যান অফ দ্য সিজিএস। আমরা কি একটা দুইটা কাজ করছি? এখন আইসা হাজির হয়ে বলতেছে এসব বেকুবরা যে আপনি কোথায় ছিলেন?